বিএনপি সরকারের যাত্রা শুরু করলেও কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ স্পিকার তা এখনও ঠিক হয়নি। দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির ১ নম্বর সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হতে পারেন নতুন রাষ্ট্রপতি। আর স্পিকার পদে আলোচনায় আছে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জয়নুল আবদিন ফারুকের নাম। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত চত্বরে শপথ নেয় বিএনপির নতুন সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। পদের কর্তব্য রাষ্ট্রপতি পদে শেখ হাসিনা সরকারের আমলেই রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠলেও এ নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল বিএনপির। শেষ পর্যন্ত তার কাছেই শপথ নেন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। দলীয় সূত্র বলছে, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খান এখনও কোনো দায়িত্ব পাননি। তাদের সম্ভাব্য ভূমিকা নিয়ে নানা আলোচনা থাকলেও এই বিষয়ে দলের কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি নন। রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এবং রাষ্ট্রের প্রথম ব্যক্তি, সিনিয়র মোস্ট পারসন ইন দি কান্ট্রি। সেই হিসাবে আমি মনে করি যাকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া উচিত তিনি যেন একদম ডাইহার্ড একজন বিএনপির অনুসারী হতে হবে, পোড় খাওয়ার রাজনীতিবিদ হতে হবে এবং জনগণ থেকে উঠে আসা একজন ব্যক্তি, উপর থেকে চাপিয়ে দেওয়া নয় এবং বেশি ইন্টেলেকচুয়াল হওয়ারও কোনো দরকার নেই। সহজ সরল ব্যক্তি যিনি জনগণের কথা বোঝেন। আর স্পিকারের তালিকায় সম্ভাব্য নাম ডক্টর আব্দুল মঈন খান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জয়নুল আবদিন ফারুক। আইন বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ রয়েছে ২০২৮ সালের এপ্রিল মাস পর্যন্ত। ফলে ওই পদে থাকা অবস্থায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার আইনগত সুযোগ নেই। তিনি যদি পদত্যাগ না করেন কিংবা তাকে অভিশংসন না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি হিসেবে কেউ শপথ নিতে পারবেন না। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।